বিকালবেলা বেরিয়েছি একটু বেড়াতে। সবসময় তো বাড়িতে ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছি। আর সেই জন্য আপনার তো দাদাভাই বললো চলো নিয়ে যাই একটু। আমি এইদিকে মানে শর্টকাটের রাস্তা দিয়ে এলাম, আরও ওই দিকটাই ঘুরে ঘুরে মানে এলো। আমরা এখন যাচ্ছি বুদ্ধ মন্দিরে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে ভুল রাস্তা মানে ওই দিকে চলে গেছি সোজা। বুদ্ধ মন্দির যে সামনে সেটা দেখিনি। আমি না ভুল করে চলে গেছি, আমি আর দেখিই নিয়েছি এইদিকে। হ্যাঁ তারপর আমি তাকাচ্ছি আর এই দিকটাই আমি দেখিনি। অনেকদিন পর আবার বুদ্ধ মন্দিরে এলাম, অনেক দিন পর, সেই 1 বছর হয়ে গেছিল এসেছিলাম, আর আসাই হয়নি। আর যে মাকে নিয়ে বা কাউকে নিয়ে আসবো, হাঁটতেই তো পারি না, হাঁটলেই পায়ের সমস্যা। আর ওই যে এইদিকে বুদ্ধ মন্দির, ভিতরে ভিডিও করতে দেয় না, আর ওই বাইরে থেকে যতটুকু পারছি দেখাচ্ছি। আসুন। কি সুন্দর দেখো, বিকালবেলা একটু বাইরের দিকে বেরোলে মনটাও শান্তি থাকে। আর বাড়িতে যা গরম, ভাল লাগে না। লম্বা লম্বা ফুল, জানি কি ফুল বলে না জানি। মন্দিরটা দেখে দাও বন্ধুদের একটু, ভিতরে তো ভিডিও এলাম নেই। চারিদিকে সব বাগান ছিল তো আগে, সব গাছপালা সব কেটে দিয়েছে, এখন আর নেই সেরকম। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও দূর থেকে বাইরে থেকে জুম করে দেখিয়ে দিলাম। আপনারা হয়তো আশেপাশে সবাই এখানে আসেন, দেখেছেন। আগে এই বুদ্ধ মন্দিরের মানে ভেতরটা মানে সব রকম বিভিন্ন রকমের গাছ ছিল, এখন আর সেই গাছ দেখতে পাইনি, দেখা যায়নি আর কি। মানে বহুত কিছু গাছ ছিল, সব গাছ কেটে ফেলেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। আর বেশিরভাগ শুধু নারকেল গাছ আর কাঁঠাল গাছ আছে, আর আম গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল, অনেক কিছু। হয়ে গেল দর্শন। তুমি দর্শন করো, তুমি করলেই হবে। হ্যাঁ সুন্দর হওয়ার জন্যই তো। আর বাইরে বেরোতে ইচ্ছা করবে না, কি সুন্দর নিস্তব্ধ। দেখো সেই পাথরকুচি গাছ, দেখো পাথরকুচি, এইগুলো আমরা আগে বয়ে রেখে দিতাম জানো, দিয়ে এই সাইড দিয়ে পাতার এই সাইড দিয়ে কি সুন্দর বেরোতো। সে বয়ে তো অনেকদিন করে থাকতো ওই পাতাগুলো। আগে বিভিন্ন রকমের প্রচুর গাছ ছিল গো, ফুলের গাছ, বিভিন্ন সব গাছ কেটে ফেলে এখন। একটা নেই তো গাছ, মানে ফুল এই ধারে ধারে সুন্দর ফুল থাকবে, এই গাছগুলো আছে কিন্তু ফুল ফোটেনি, গাছগুলো আছে। তো বুদ্ধদেবকে দর্শন করা হয়ে গেল, এবার যাব হচ্ছে নদীর দিকে। অনেকটা জল বেড়েছে শুনলাম, আর আপনাদের দাদা ভাইও দেখে এসছে, কারণ ও কাজ থেকে বাড়ি আর। তুমি কি ওইটা দিয়ে কাজ করো, কাজে যাও নাকি? আমি গেছিলাম চাওয়া টাঙ্গা কাজে গেছিলাম। তো ও শুনলো, বাড়ি গিয়ে আমাকে বলছে যে নদীতে জল বেড়েছে, চলো বিকালের দিকে তাহলে একটু যাই। আমি ভাবলাম তাহলে এখানেও আসা যাবে, অনেকদিন পর এলাম, চলো চল এখন যাই। কানাডিয়ার ব্রিজে একটু হাওয়া খেতে। আমাকে সাইকেল থেকে নামিয়ে দিয়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ও সাইকেল নিয়ে এগোচ্ছে। মানে এখানটা তো উঁচু, মানে এইখানটা উঁচু, যার জন্য অসুবিধা হয় টানতে সাইকেলে। আমি বললাম আমাকে নামিয়ে দাও, দিয়ে তুমি যাও। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দাঁড়িয়ে চলো, ওই তো সামনের দিকেই দাঁড়াবো, ফাঁকা এখানটা। বিকেলবেলা এখানটা এলে বেশ ভালোই লাগে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এত জল বেড়েছে যে কি বলবো, বেড়েছে। আর ওই যে বেনা গাছগুলো আছে, মানে বেনা গাছের এই দিকে জল থাকে। নদীর যে মানা কোনো চাষ হতো, আলু চাষ হতো, সেইগুলো ডুবে গেছে চারদিকে জল। আমি যখন সকালবেলা গেলাম তখন এতটা জল থাকে না, মানে হালকা জল ছিল। হ্যাঁ তারপরে যখন খাইতে যখন 12টার সময় আসছি তখন দিনে এত জল।
জল বেড়ে গেছে, জল বেশি ছাড়েনি, ওই খবর দেখলাম 64,000 কিউসিক জল ছেড়েছে। তো ব্রিজে ভিড় বেশি হয়ে যাচ্ছে দেখো, সেই জন্য তোমাকে বলছিলাম একটু তাড়াতাড়ি চলো। লোকজন এটা তো ভালো, আমরাই শুধু যাবো। জলটা দেখ কাউ কাউ করছে। বাসটা ফাঁকা চলে গেল গো, চলো তারপর পুরো ফাঁকা, সিট লোকজনই নেই। দুটো চেয়ার আনলে ভালো হতো, এখানে বসে থাকতাম আর হাওয়া ভালো খেতাম। লাগছে না, একটু বেশ চেয়ার থাকলে হাওয়াটাও দিচ্ছে খুব ভালো। এখানেও বসা যাবে, বসা না। আমরা এসছি অনেকক্ষণ, সন্ধে সন্ধে হতে চললো। আর আমরা যখন এসছিলাম ব্রিজে অতটা ভিড় ছিল না, এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে ব্রিজে। আমরা যদি এই সময় আসতাম আমরা দাঁড়াবার জায়গায় খুঁজে পেতাম না। চলো চলো, পাড়ের দিকে। অনেক খাওয়া খাওয়া হলো, হাওয়া আজকে তাই না হালকা দিচ্ছে, তবুও এটাই ভালো লাগছে বাড়ির থেকে। বাড়ি এখানে একটা করলে ভালো হ্যাঁ। হয়, নিজের উপরে, এখানেই বাড়িটাকে তুলে নিয়ে আসতে হবে মনে হচ্ছে, নিজের উপর বসে দিতে হবে। তাহলে হাওয়াটা ভালো পাবে। আর শীতকালে আবার তুলে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দিতে হবে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির রাস্তায়। দেখবে গলা ফলা ধরে তো অনেকদিনও আইসক্রিম খাইনি জানো, আজকে মন গেল যে একটা আইসক্রিম খাই। আর বেশি দামের খাইনি, 20 টাকার কুলফি খাচ্ছি। আর আপনাদের দাদাভাই নিল না, একটু ঠান্ডা লেগেছে বলে ও আর লাগাতে চায় না ঠান্ডা। সুন্দর খেতে খাবে, তুমি খাও, তুমি খেলেই হবে। এটা সেই এলাচের হেভি, এলাচ এলাচ সেন্টের। পুরোপুরি সন্ধে হয়ে গেছে আর আমরা একদম সন্ধ্যেবেলাতেই বাড়ি যাচ্ছি, সন্ধ্যের আগেই। সুমিতা এসি মোদিখানার ফর্দ লিখতে আরম্ভ করে দিয়েছে, লিখছে তো সব কিছু। দেখ ভাবনা চিন্তা করছি আর লিখছি, ভুলে যাই সব সময়। তারপর যাওয়ার পর মনে পড়ে যে এই রে এটা আনতে দিইনি, তো সেই জন্য একটু দেরি হয়, ভাবনা চিন্তা করে করে লিখতে হয়। এবার যেগুলো জানি নেই সব লিখে দিচ্ছি, আরও তার বাইরে কিছু টুকটাক জিনিস থাকে সেইগুলোও লিখতে হয়। আর কিছু নেই, লিখে দিয়েছি মোটামুটি সব। চলো তাড়াতাড়ি লাগো, সন্ধ্যা হয়ে গেল, আর মুদিখানা ফিরে হয়ে যাবে আবার। ফর্দ করে ওকে দোকান পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। ফর্দ করে ওকে দোকান পাঠিয়ে দিয়েছি, চলে গেছে দোকানে। আর অনেকটাও সন্ধ্যা হয়ে গেছে, ও এলে তারপর রাতের খাবার দাবার হবে। এখন একটু বসি। দোকান নিয়ে চলে এসছে আর আমি এদিকে সব গুছোচ্ছি একটা একটা করে জিনিস, এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে রুটি হবে না, প্রত্যেক দিনই এমনিতে রুটিই হয়, একদিন অন্তর অন্তর। আর আজকে রুটি হবে না, আজকে একটু ভাতই আছে, সবাই মিলে আজকে ভাত খাওয়া হবে। আর শ্বশুর মশাই তো মুড়ি খাবেন, ওই জন্য আবার রাতে রান্না বান্না করতে হবে। অনেকটা রাত হয়ে গেল, প্রায় 8টা। আমি তাড়াতাড়ি সবসময় করে নিই, কিন্তু আজকে একটু কাজ করছিলাম, দেরি হয়ে গেল। একটা একটা করে সব গুছাচ্ছি। এখানে সাবান, শ্যাম্পু। এত গরম পড়েছে সেই জন্য ভাতে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়েই রেখেছিলাম। আজকে জল ঢালা ভাত, তার সঙ্গে ডিমের কারি, একটু ভেজে কারি করেছিলাম, তো সেই দিয়ে ভাত খাওয়া হচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে আর লাস্টে আমি খাচ্ছি।